এই তুফান সিনেমা যদি বাংলাদেশে ঈদের দিন মুক্তি পায় তাহলে আমাদের ভারতে কেন পাবে না? ফাইনালি তুফান সিনেমার টাইটেল ট্র্যাক সংটা মুক্তি পেয়ে গেল। আর হ্যাঁ, আপনি এই গানটা কতবার শুনলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, গানটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই অল্প কষ্ট করে আমার এই চ্যানেলের কমিউনিটি পোস্টে যান, ওইখানে আপনি ভোট করে আসেন যে এই গানটা আপনার কাছে কেমন লাগছে। হ্যাঁ ভাই, যদি আপনি একজন বাংলাদেশের হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আমি একটা কোশ্চেন করতে চাবো। তো আমার কোশ্চেনটা হইলো যে এই তুফান সিনেমার টাইটেল ট্র্যাক সংটা যে আপনি দেখলেন, দেখার পর কি আপনার একবার মনে হয়েছে বাংলাদেশ অন্যান্য যত পরিচালক আছে যারা শাকিব খানের সবসময় পিছনে লাইগা থাকে, তারা যেসব গান বা সিনেমা বানায় ওইসব বস্তা বস্তা গানের মতন হয়েছে? নাকি এই গানটা দেখার পর আপনার একটা ফিল নিতে পারছেন যে আমি হয়তো বলিউড বা হলিউডের কোনো একটা সিনেমার গান দেখতেছি, যে সিনেমাতে অভিনয় করেছে বাংলাদেশের মেগা স্টার শাকিব খান। আর এখন যদি আপনি আমাকে বলেন যে ভাই আপনার কাছে গানটা কেমন লাগছে, অবশ্যই এই গানটাকে আমি 10-এর মধ্যে 10 দেবো। কারণ এই গানটা দেখার পর আমার মনে হয়েছে সুপারস্টার শাকিব খানকে বর্তমান সময়ে পরিচালকরা যেভাবে প্রেজেন্ট করতেছে, যদি এই সব প্রেজেন্ট আজ থেকে 5 বছর আগে বা 10 বছর আগে কেউ করতো তাহলে আজকে সুপারস্টার শাকিব খান হয়তো বলিউডে কাজ করতে পারতো। খুবই অসাধারণ লাগছে ভিডিওটা সব থেকে ইম্পর্টেন্ট হয়েছে কালারিংটা আমার কাছে খুবই অসাধারণ লাগছে। মনে হয়েছে আমাদের বলিউড সিনেমার কোনো একটি গান কালারিং বলেন, বিজিএম বলেন, A to Z 100% পারফেক্টভাবে ম্যাচ করেছে। আর হ্যাঁ, মাত্র 2 মিনিটের একটি গান, এই গানটার যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এই তুফান সিনেমাতে শাকিব খান কত বড় একটি গ্যাংস্টার। যে স্ক্রিনে চলতেছে অল্প একটা ভিডিও ক্লিপ, সেখানে দেখা যাইতেছে যে একজন পুলিশ একটি গাড়ি চেক করতেছে, সেই গাড়ির মধ্যে কিন্তু একটা ট্যাটুর চিহ্ন আছে, আর ওই চিহ্নটা দেখে কিন্তু পুলিশ ঘাবড়েছে। আমার মনে হয় যে এই তুফান সিনেমাতে অনেক বড় গ্যাংস্টার থাকবেন শাকিব খান, এবং তার হয়তো কোনো মাল রাখি করে পাচার হচ্ছে অন্য দেশ, এবং পুলিশ চেক পোস্টে পুলিশ যখন চেক করে এবং টেটুর চিহ্ন দেখে বোঝা যায় যে এটা গ্যাংস্টারের গাড়ি, এটাকে আটকানো যাবে না। পুলিশে কিন্তু ভয় পায় গাড়িটা ছাইরা দেয়। আর হ্যাঁ, আমরা তো সবাই জানি যদি আপনি একজন বড় ক্যাডার হইতে চান, বড় বিজনেসম্যান হতে চান, তাহলে অবশ্যই আপনার পলিটিক্স সাপোর্ট লাগবে। সেই জন্য হয়তো এই তুফান সিনেমাতে শাকিব খান নিজেই ইলেকশন করবে, এই ভিডিওতে কিন্তু সেটাই বোঝাচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, মুহূর্তের মধ্যে কিন্তু এই তুফান সিনেমার টাইটেল ট্র্যাক সংটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এবং কি সুপারস্টার শাকিব খানের যেসব ফ্যান পেজ আছে ওই সব ফ্যান পেজে বর্তমান স্ক্রিনে যে ফটোটা দেখছেন, এই ফটোটা নিয়ে কিন্তু সবাই আলোচনা আরম্ভ করে দিচ্ছে এই মানুষটা কে, প্রসেনজিৎ নাকি জেসি সেনগুপ্ত। যেহেতু এই বিষয়টা নিয়ে আমি কনফিউজ, সেই জন্য আমিও কনফার্ম বলতে পারবো না এই মানুষটা কে। এই তুফান সিনেমা তো বাংলাদেশের কোরবানি ঈদে মুক্তি পাবে, কিন্তু এই তুফান সিনেমার মুক্তি নিয়ে আমার কিন্তু অবজেকশন আছে। আর সেই অবজেকশনটা হয়েছে এই তুফান সিনেমা যদি বাংলাদেশে ঈদের দিন মুক্তি পায় তাহলে আমাদের ভারতে কেন পাবে না? যদি আপনি এই তুফান সিনেমার টাইটেল ট্র্যাক সংটা সম্পূর্ণ দেখছেন অবশ্যই, তাহলে কিন্তু ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন ওইখানে কিন্তু লেখা আছে যে বাংলাদেশে এটা ঈদে মুক্তি পাবে এবং কি ইন্টারন্যাশনালি 18 তারিখে মুক্তি পাবে। মানে বাংলাদেশের মুক্তির 10 দিন পরে কিন্তু ইন্টারন্যাশনালি মুক্তি পাবে, মানে আমাদের ভারতেও মুক্তি পাবে। আমি কিন্তু এই তুফান সিনেমাটা দেখার জন্য একটা প্ল্যান করেছিলাম, আমার প্ল্যান সব বরবাদ হয়ে গেছে। তো অবশ্যই তুফান সিনেমাটা দেখবো যখন আমাদের ভারতেই মুক্তি পাবে। যাই হোক বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন যে আপনি এই তুফান সিনেমা দেখার জন্য কতটুকু এক্সাইটেড হয়ে আছেন এবং এই তুফান সিনেমার টাইটেল ট্র্যাক সংটি আপনার কাছে কেমন লাগছে। অবশ্যই ভুলে যাবেন না আমার এই চ্যানেলে কমিউনিটিতে যান, ওইখানে যে ভোট করে আসেন যে এই গানটি আপনার কেমন লাগছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।